সব স্টপেজ ধরার উদ্দেশ্যটা হচ্ছে ধীরে 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 বুঝতে পারলেন, আস্তে আস্তে খুব সুন্দর করে বুঝিয়া বলবে। অতএব সুন্দরভাবে আপনাদেরকে বসতে হবে। তবে আমি এই সাইডে বলবো যে আপনারা দেখবেন হুজুরকে আর হুজুর দেখবে আপনারা, তবে তো ভালো। সামনে এখানে আসলে কি ক্ষতি আছে? এই চাওয়ালা একটু সরত দেখি কে কে আছে। এই সামনে এখানে আসলে ক্ষতি হবে কি? একটু আসেন না, মুখ কাটা আছে কি? মেয়ে ছেলে গেলা দুটা বসবে ওখানে করে, কত কষ্ট করে আছে, চলেছেন না? আরে চান্দা চাহাবো না, এখন আমাদের সময় হয়নি কো। এই পিছনে কেন আসেন না, সামনে আসেন। উঠেন উঠেন ভাই, এই মেয়ে ছেলে গেলা বসবে, আসেন। এই সামনে খানে আসেন না, একটু ছেঁচিড়ি মারা লাগছে কি, পায়খানা লেগে আছে, ছেঁচিড়ি মারছে। সামনে উঠে যান। এদিকে জায়গা আছে তো, এই বাচ্চা গেলা দেখার জায়গা আছে। আগে আছে আগে আছে। আল্লাহ রে। তো যা হোক, এই শ্রা ভাই ছাড়েন। হেন কাজ করি মনে করিব না আর, স্বভাবেতে করাই কি দোষ আমার। এটা সে কাউসে ওড়ালে রহমাতুল্লাহ আলাইহি বলেছে নাকি গো, যে হেন কাজ করি মনে করিব না আর, স্বভাবে করাই কি দোষ আমার। আমাদের যেটা অভ্যাস। যা হোক, আমি যেটা বলতে চাইছি যে আজকে এই জায়গাতে মিলাদ বলেন বা জালসা বলেন হচ্ছে, এ উপস্থিত হয়েছি তো মনে মনে একটু ভয় লাগছে। একটা মশলা দিব, আপনাদের খুব কাজে লাগবে, তারপরে দিয়ে দেবো 5 মিনিটের ভিতরে। তো এই জায়গাতে যে উপস্থিত হয়েছি, বুঝতে পারলেন তো, মুখে যে বলছি মায়েকে তো ভয় লাগছে। বলবেন কেন? কারণ হচ্ছে যে এই রমজান ভাইয়ের ছেলে আপনার জালসা হোক বা মিলাদ হোক দিয়েছে 4টা 5টা বক্তা, জানলেন, গরিব মানুষ, তাই তো। এইরকমই একজন আপনাদের গ্রামে ছিল, যে এখন গ্রামে নাই। এইরকমই একজন ছিল যে জালসার মতন দু একবার দিয়েছে, মিলাদ দিয়েছে, ফাতেহা করে, এখন গ্রামে নাই। তো